আসসালামু আলাইকুম ট্রেডার্স, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করব। সাপোর্ট কি এবং রেজিস্ট্যান্স কি এবং এটা কিভাবে আমরা ইউজ করব, প্লাস হচ্ছে কিভাবে আমরা চার্টে এটা ড্র করব এবং এইটাতে কিভাবে আমরা ট্রেড করব, এই জিনিসটা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখব। তো এটা দেখার সাথে সাথে আপনি কিভাবে অন্যদের শিখাবেন এই জিনিসটাও আমি আপনাদের শিখিয়ে দেবো। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এমনভাবে শিখাবো আজকে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, এবং অ্যাকচুয়াল এন্ট্রি কিভাবে নিব আমরা এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মধ্যে, এটা আমি আপনাদের খুব সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। তাহলে চলুন আমরা মেইন ভিডিওতে চলে যাই। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই জিনিসটা কি, এটা আমাদের সর্বপ্রথম বুঝতে হবে। তো সাপোর্ট জিনিসটা কি, এটা হচ্ছে এমন একটা লেভেল বা প্রাইসের লেভেল যেখানে বারবার প্রাইস আসার পরে এটা হচ্ছে বাধাপ্রাপ্ত হয় বা বাউন্স করে। মনে করেন এই লেভেলে একবার আসার পরে একবার বাউন্স করে উপরে যায়, আবারও একই লেভেলে আসার পরে বাউন্স করে আবার উপরে চলে যায় এবং দেন নেক্সট টাইম আবার এইখানে আসে, দেন এইখানে থেকে বাউন্স করার চান্স থাকে, দেন নেক্সট বারও এইখান থেকে বাউন্স করে। এইরকম একটা লেভেলকে মূলত সাপোর্ট লেভেল বলা হয়, যেখানে প্রাইস বারবার আসার পরে এইখান থেকে আবার বায়ারের রিজেকশনের মাধ্যমে উপরে চলে যায়। তো এইখান থেকে আপনারা একটা জিনিস বুঝতে পারতেছেন। তো আমি হচ্ছে একটা নিউ ফাইল নিয়ে নেই। তো একটা জিনিস বুঝতে পারতেছেন, সাপোর্ট হচ্ছে বায়ারের এরিয়া, মানে যে লেভেলে বায়ার বসে রয়েছে, হিউজ পরিমাণে বায়ার বসে রয়েছে, এইখানে যখনই প্রাইস আসে তখনই একটা বাউন্স মানে খেয়ে উপরে চলে যায় প্রাইস, এইখান থেকে এই লেভেল থেকে নিচে আসতে পারে না, এইখান থেকে আবার বায়ারের রিজেকশনে উপরে চলে যায়। এই জিনিসটাকে বলা হয় সাপোর্ট লেভেল। তো আশা করি সাপোর্ট লেভেল কি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এখন আমরা রেজিস্ট্যান্স কি এই জিনিসটা বুঝে ফেলি। তো রেজিস্ট্যান্স হচ্ছে এমন একটা লেভেল যেইখানে প্রাইস মুভ করার পরে বারবার একই জায়গায় বাধাপ্রাপ্ত হয়, মানে সেইখান থেকে আর উপরে যাইতে পারে না। সাপোর্টের কাজ কি, এই লেভেল থেকে আর নিচে যাইতে পারবে না, আর রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে এই লেভেল থেকে আর উপরে যাইতে পারবে না, বা এইখান থেকে বারবার রিজেকশন নিয়ে আবার প্রাইস নিচে চলে আসে, এই জিনিসটাকে বলা হয় রেজিস্ট্যান্স। তো এইখানে আমরা এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে ট্রেড করার যে সাইকোলজিটা, এটা হচ্ছে আমরা এই সাপোর্ট লেভেলে আসার পরে এখান থেকে আমরা যে কোনো একটা ক্যান্ডেলস্টিক বা প্রাইস বা চার্ট প্যাটার্ন এগুলো দেখে এখান থেকে হচ্ছে বাই করব, অ্যান্ড রেজিস্ট্যান্সে একইভাবে ক্যান্ডেলস্টিক দেখে আমরা হচ্ছে সেল করব। তো রেজিস্ট্যান্স লেভেল থেকে আমাদের সেল আসবে এবং সাপোর্ট লেভেল থেকে আমাদের বাই আসবে। তো একটা জিনিস আপনারা অবশ্যই মনে রাখবেন, সাপোর্ট অল টাইম নিচে থাকে, সাপোর্ট জিনিসটা হচ্ছে নিচে আর রেজিস্ট্যান্স জিনিসটা হচ্ছে উপরে। তো আশা করি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জিনিসটা বুঝতে পেরেছেন। তো এখন আসেন এটা আমরা চার্টে কিভাবে ড্র করব এটা দেখে আসি। তো আমি হচ্ছে একটা লাইভ চার্ট ওপেন করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ইউএসডি জেপিওয়ার একটা চার্ট, ফরেক্সের চার্ট। এখানে একদম লেটেস্ট চার্ট দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে 15 মিনিটের চার্ট। তবে আমি একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, এইখানে আপনারা যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করতে চান তাহলে আমাদের বেস্ট টাইম ফ্রেম হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেম। তবে আমাদের ধৈর্য এতটুকু কোলায় না, যার কারণে আমরা হচ্ছে 15 মিনিট 5 মিনিটও চার্টে হচ্ছে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করি, যার কারণে কিন্তু এগুলো ফেল হওয়ার চান্স বেশি থাকে। তবে আপনার যদি জাস্ট একটু গুগল করেন, আমি হচ্ছে লিখি বেস্ট টাইম ফ্রেম টু ফাইন্ড সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ইন ফরেক্স, দেখতে পাচ্ছেন এইখানে দ্য টাইম ফ্রেম ইউ চোজ ডিপেন্ডস অন ইউর ট্রেডিং স্ট্র্যাটেজি। মানে এখানে কোনো মানে একটা নাই, নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম নাই, তবে আমি জাস্ট হচ্ছে আমার নিজস্ব অ্যানালাইজ অনুযায়ী আপনাদের বললাম। দেখেন এখানে ডে ট্রেডার 4 আওয়ার অ্যান্ড 1 আওয়ার টাইম ফ্রেম ইউজ করে। ডে ট্রেডার মানে কি, এখানে ট্রেডার হচ্ছে 3 ধরনের ট্রেডার রয়েছে আপনারা জানেন, একটা হচ্ছে স্ক্যালপিং, একটা হচ্ছে ইন্ট্রাডে এবং আরেকটি হচ্ছে সুইং ট্রেডিং। তো স্ক্যালপিং এটা কিন্তু ট্রেডারের পড়ে না, তবে এই ইন্ট্রাডে অ্যান্ড স্ক্যালপিং এই দুইটা হচ্ছে মেন লিড ট্রেডিংয়ে পড়ে। তবে এই স্ক্যালপিং এই ইন্ট্রাডের ভিতর থেকে স্ক্যালপিং চলে এসেছে, তো যার কারণে এটাও একটা ট্রেডিং স্ট্র্যাটেজি হয়ে গেছে। তো স্ক্যালপিং যারা করে তারা কিন্তু এই 5 মিনিট 15 মিনিটে এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করে। তবে আমরা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং করার জন্য 1 আওয়ার অর 4 আওয়ার টাইম ফ্রেমটাই বেস্ট। আর সুইং ট্রেডিংয়ের জন্য ডেইলি এবং উইকলি এই চার্ট কিন্তু খুব ভালো। তো যাই হোক, এখানে 1 আওয়ারে আমরা যদি এখানে আসি, তো এখানে একটা জিনিস দেখবেন আপনারা, এই যে দেখেন একই লেভেলে 1 2 3 4
এরকম 4বার একই লেভেল টাচ করে মার্কেট উপরে চলে গেছে, 4বার একই লেভেল টাচ করে মার্কেট উপরে চলে গেছে। এখন এই জিনিসটা কিভাবে আমরা ড্র করব? এইখানে আপনারা চাইলে এই যে দেখতে পাচ্ছেন এই ট্রেন্ড লাইনের এইখানে আপনারা চাইলে এই যে হরিজন্টাল লাইন, এই যে হরিজন্টাল লাইন, এটাকে কিন্তু আপনারা স্টার করে দিতে পারেন। তো এই হরিজন্টাল লাইন এখানে ক্লিক করে আপনারা যদি এইখানে একটু টাচ করে দেন, দেখেন এইখান থেকে কিন্তু বারবার রিজেকশন নিয়েছে। তো কীভাবে, এই যে দেখেন ওয়ান টাইম অ্যান্ড দেন হচ্ছে টু টাইম, দেখতে পাচ্ছেন আমার হচ্ছে একটা লাইভ এন্ট্রি এখানে অ্যালার্ট হলো। তো আমি হচ্ছে একটু পরে দেখাবো আপনাদের। এবং এইখানে হচ্ছে 2 টাইম, 3 টাইম, দেন আরেকটা হচ্ছে 4 টাইম, দেন এইখানে হচ্ছে এইখানেও কিন্তু এটা ব্রেক করে দিয়েছে। তো এই ব্রেকআউট কি এটাও আমি হচ্ছে দেখাবো। তবে দেখেন এইখানে 1 2 3 4 এই 4বার হচ্ছে একই লেভেলে এসে এখান থেকে উপরে চলে গেছে। তো আমরা কিন্তু এই 1 আওয়ার থেকে এইখানে যদি আমরা 5 মিনিট বা 3 মিনিট 1 মিনিটে শিফট হয়ে এখান থেকে কিন্তু ভালো একটা এন্ট্রি পেতে পারতাম। তো আশা করি সাপোর্ট জিনিসটা কি, এটা কীভাবে ড্র করবেন এটা বুঝতে পেরেছেন। তবে এই ক্ষেত্রে সাপোর্ট জিনিস ড্র করার ক্ষেত্রে আমাদের সবথেকে বেস্ট হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গল ইউজ করা, কারণ বর্তমানে কিন্তু এই একটা লাইনের মধ্যে সীমাবদ্ধ না, এটা কিন্তু একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। তো জোন যদি আমরা ড্র করতে চাই তাহলে এইভাবে একটা রেক্ট্যাঙ্গল ইউজ করব, যাতে করে আমরা বুঝতে সুবিধা হয় যে এই লেভেলে আসার পরে প্রাইস একটা রিজেকশন নিতে পারে। তবে এইখানে দেখেন এইটা কিন্তু আমাদের ব্রেক করতেছে, যদি এটা ব্রেক করে তাহলে এটা আমাদের পরবর্তীতে রেজিস্ট্যান্স হয়ে যাবে। তো আরেকটি জিনিস আপনারা পাইলেন যে একটা সাপোর্ট লেভেল যদি কোনোভাবে ব্রেক হয়ে যায় তাহলে পরবর্তীতে এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, পরবর্তীতে এখানে মার্কেট আবার রিটেস্ট করে নিচে চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স হয়ে যাবে। আর একটা রেজিস্ট্যান্স লেভেল যদি কোনোভাবে ব্রেক করে এটা হচ্ছে আমাদের পরবর্তীতে সাপোর্ট লেভেল হয়ে যাবে, এখানে রিটেস্ট করে আবার উপরে চলে যাবে। তো এটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কাজ। তবে এখানে আরেকটি জিনিস হচ্ছে, তো এখানে আরেকটি জিনিস আপনাদের বোঝা উচিত যে একটা সাপোর্ট লেভেল মনে করেন এখানে বারবার রিজেকশন নিচ্ছে, দেন এটা যখন রেজিস্ট্যান্স লেভেল একটা যে কোনো একটা রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে সেই রেজিস্ট্যান্স লেভেল আরেকটি সাপোর্ট হয়ে যায়, দেন এই সাপোর্ট লেভেলের কাজ হচ্ছে আরেকটি রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করা। দেন এইখানে আরেকটি রেজিস্ট্যান্স লেভেল আমাদের ড্র করতে হবে প্রিভিয়াস প্রাইস দেখে। তো প্রিভিয়াস প্রাইস দেখে এখানে কিন্তু আমরা চার্টে অনেকগুলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলগুলো ড্র করে ফেলি। তবে এই কাজটা কিন্তু অটোমেটিক হয়ে যায়, একটা ইন্ডিকেটর আছে আমি আপনাদের দেখিয়ে দেব, যাতে করে আপনাদের এত কষ্ট করতে হবে না সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করার জন্য। তো দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আমাদের একটা সাপোর্ট লেভেল পেয়ে গেলাম। তো আমরা হচ্ছে এটা একটা সাপোর্ট লেভেল ধরে নিই। তো সাপোর্ট লেভেল ধরে নিলাম। এবং আরেকটি জিনিস, আপনাদের রেজিস্ট্যান্স লেভেল এখন কোথায় দেখেন, এইখানে এই চার্টে দেখতে পাচ্ছেন এইখানে উপরের দিকে এই যে দেখেন একই প্রাইস লেভেল বারবার হচ্ছে একটা প্রাইসটা রিজেকশন নিচ্ছে, এর উপরে কিন্তু ক্লোজিংয়ে দিতে পারে না মার্কেট। দেখেন এই যে দেখেন 1 টাইম, দেন হচ্ছে 2 টাইম, 3 টাইম, 4 টাইম অ্যান্ড 5 টাইম। তবে এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ভ্যালিড হওয়ার জন্য একটা জিনিস মনে রাখবেন, মিনিমাম 3 টাইম টাচ হতে হবে, মিনিমাম 3 টাইম হলে এটা গুড। আর 2 টাইম যদি হয় এটা আমাদের চলবে, কোনো প্রবলেম নাই। তবে একই লেভেলে 1 টাইম, দেন 2 টাইম, দেন 3 টাইম যখন আসবে এখান থেকে আমরা বাই করতে পারবো। অ্যান্ড তাছাড়া আমরা যদি এটাও কনফার্মেশন না নিই, 3 টাইমের পরে যখন আসবে এখান থেকে আমরা বাই করব, এবং এটা আমাদের হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রেশিও বা মানি ম্যানেজমেন্টের উপর আমরা হচ্ছে এন্ট্রিটা নিয়ে নিব। তো আশা করি বুঝতে পেরেছেন সাপোর্ট জিনিসটা কী এবং কীভাবে এটা ড্র করবেন। তো এখন রেজিস্ট্যান্সের পালা। দেখেন এইখানে একটা রেজিস্ট্যান্স উপরের সাইডে হয়, রেজিস্ট্যান্স কি উপরের সাইডে হয়, এখানে দেখেন 5বার হচ্ছে এই ইয়াটা বাধাপ্রাপ্ত হয়েছে, প্রাইসটা দেখেন এখানে বাধাপ্রাপ্ত হয়েছে একবার, এখানে একবার, এইখানে একবার, এইখানে একবার। তো এইখান থেকে আমরা যদি সেলের জন্য এন্ট্রি নিতাম, তো এই সেলের জন্য এন্ট্রি নিলে 1:2 আমরা যদি রাখতাম তাহলে কিন্তু আমাদের এন্ট্রিটা খুব সুন্দরভাবে আমাদের এই সাপোর্ট লেভেল পর্যন্ত আমাদের ইয়াটা হইতো, বা 1:2 আমরা যদি নিতে যাইতাম তো আমরা কিন্তু নিতে পারতাম। এরকমভাবে আমরা হচ্ছে এখানে এন্ট্রি নিব। তো এন্ট্রি কীভাবে নেবেন এটা হচ্ছে আমি একটু জাস্ট আপনাদের দেখাই। এটা ডিলিট করলাম, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। তো রেজিস্ট্যান্স হচ্ছে উপরে থাকে, সাপোর্ট হচ্ছে নিচে থাকে, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন।
তো এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট অ্যান্ড এটা রেজিস্ট্যান্স। আপনারা চার্টে আরও একটু ব্যাক টেস্টিং করে দেখতে পারবেন। এইখানে এই যে দেখেন এইখানে আরেকটি সাপোর্ট লেভেল আছে, যেটা হচ্ছে যে কোনো একটা সুইং লো কিন্তু একটা সাপোর্ট। এই যে দেখেন এটাও একটা সাপোর্ট লেভেল, আমরা ড্র করে রাখবো। পরবর্তীতে প্রাইস যদি এটা ব্রেক করে, এটা ব্রেক করার পরে এই যে দেখেন এই সাপোর্ট লেভেলটা ব্রেক করতেছে, এই সাপোর্ট লেভেলটা ব্রেক করে যখন এইখানে আবার রিটেস্ট করবে, এইখান থেকে এতটুক বা এতটুক এসে আবার যদি এখানে রিটেস্ট করে, আমরা এখান থেকে সেলের জন্য এন্ট্রি নিয়ে এইটা টার্গেট রাখবো, এই যে এই সাপোর্ট লেভেলটা টার্গেট রাখবো। দেন এটা যদি ব্রেক করে তাহলে আমরা এই যে এই সাপোর্ট লেভেলটা আমাদের হচ্ছে টার্গেট থাকবে, এই যে এটা একটা সাপোর্ট লেভেল। দেন এটা আরেকটা সাপোর্ট লেভেল। দেখেন মার্কেট হচ্ছে এই সুইং লো কিন্তু একটা সাপোর্ট লেভেল, এই যে এইগুলো কিন্তু একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। দেন আমরা যদি এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে, তাহলে দেন নেক্সট রেজিস্ট্যান্স আমাদের কোনটা হবে, এই যে এটা। কারণ এখানে ওয়ান টাইম টাচ করেছে, দ্বিতীয় টাইমও টাচ করে এখানে রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে পারে, যার কারণে কিন্তু আমরা এইভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো প্লট করে রাখবো। দেন এই যে এইটা জিনিসটা দেখেন, এই যে এখানে একটা ছিল, রেজিস্ট্যান্স ছিল, যেটা হচ্ছে মার্কেট ব্রেক করে এটা আবার সাপোর্ট বানিয়ে নিছে। এই যে দেখেন এখান থেকে কিন্তু এটা সাপোর্ট হয়ে গেছে, এই যে এখানে ওয়ান টাইম টু টাইম টাচ করে এটা ব্রেক করে ফেলেছে। দেন এইখানে আরেক একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, এখান থেকে মার্কেট উপরে চলে গেছে। এইভাবে আমরা হচ্ছে মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করতে পারি। তো এখন এই কাজটা কিন্তু খুব সহজে অটোমেটিক হয়ে যাবে আপনাদের। এই যে দেখেন আমি এখানে ড্র করেছি, এগুলো আমি মুছবো না। এখন আমরা হচ্ছে এই যে ইন্ডিকেটর সেকশনে চলে যাব। এই যে এখানে ইন্ডিকেটর সেকশন পাবেন, এখানে যাওয়ার পরে আপনারা যা সার্চ করবেন পিভট, PIVOT, এই যে দেখেন পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড, এটা ক্লিক করে দিবেন, আপনাদের অটোমেটিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স প্লট করা হয়ে যাবে। দেখেন এই যে আমাদের অটোমেটিক এই যে সাপোর্ট লেভেল ড্র করা হয়ে গেল। তো আমি হচ্ছে এগুলো ড্রয়িংগুলো রিমুভ করি। দেখেন এই যে এটা আমাদের এই যে মেইন সাপোর্ট, পি মানে হচ্ছে মেইন সাপোর্ট। এই যে দেখেন আমাদের এই যে পি মানে হচ্ছে মেইন সাপোর্ট লেভেল, মানে এইখানে যদি এটা ব্রেক করে, এটা যদি নিচের দিকে ব্রেক করে, তাহলে এইখানে আবার রিটেস্ট করতে আসবে। দেন এটা হচ্ছে সাপোর্ট ওয়ানে আসবে। এই যে দেখেন S1 মানে হচ্ছে সাপোর্ট 1, তারপরে S2 মানে হচ্ছে সাপোর্ট 2, দেন S3 হচ্ছে সাপোর্ট 4, S4 হচ্ছে সাপোর্ট 4, S5 হচ্ছে সাপোর্ট 5। এখানে 5টা সাপোর্ট লেভেল আপনাদের দিছে এবং 5টা রেজিস্ট্যান্স লেভেল আপনাদের দিয়ে দিছে। এগুলো কিন্তু ডায়নামিক না, এটা হচ্ছে প্রিভিয়াস প্রাইসের উপর ভিত্তি করে এরকম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমাদের প্লট করে দেয়। এটা হচ্ছে অটোমেটিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। দেখেন এই পিভট লেভেলে যদি আসে, আমরা এখানে কি করব, এটা হচ্ছে আমাদের একটা জোন। দেখেন আমরা এখানে একটা জোন ক্রিয়েট করে দেবো। এই যে দেখেন এইখানে হচ্ছে আমরা এইভাবে একটা জোন ক্রিয়েট করব। এখানে কিন্তু মার্কেট এসেছে। এখন যদি এটা আবার উপরে চলে যায়, ধরেন এইভাবে উপরে গিয়ে আবার যদি এখানে রিটেস্ট করতে আসে, আমরা এখান থেকে বাই করব অ্যান্ড টার্গেট হবে এইটা। আর যদি এটা ব্রেক করে, ভালোভাবে ব্রেক করলে এখানে রিটেস্ট করবে, দেন আমাদের টার্গেট হবে এইটা। তো আশা করি এটা কিভাবে কাজ করে এটা বুঝতে পারলেন, এবং কিভাবে এন্ট্রি হয় এটাও বুঝতে পারলেন। তবে এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে আপনারা 1 আওয়ারের দেখে 5 মিনিটে যদি গিয়ে এই লেভেলগুলোতে এন্ট্রিগুলো নেন, এফবিজির উপরে বা অর্ডার ব্লকের উপরে, আমার এফবিজির উপরে একটা ভিডিও আছে আমার চ্যানেলে, দেখেন এখানে এই যে মেইন সাপোর্ট লেভেলে এসেছে মার্কেট, এটা কিন্তু ব্রেক করে দিতেছে। এটা যদি ব্রেক করতে সফল হয় তাহলে কিন্তু এখানে আমরা হচ্ছে সেলের জন্য এন্ট্রি নিতে পারি রিটেস্টে, এটা হচ্ছে আমাদের টার্গেট থাকবে। দেখেন এই যে পূর্বের পিভট লেভেলটা এটা হচ্ছে ব্রেক করে দিছে, এখান থেকে কিন্তু 1 2 3 টাইম হচ্ছে সাপোর্ট নিয়ে দেন হচ্ছে ব্রেক করে ফেলেছে। এইখান থেকে আমাদের কিন্তু এন্ট্রিটা হয়েছে, এই যে দেখেন এই সাপোর্ট 1 লেভেল পর্যন্ত আমাদের এন্ট্রিটা। এখন এটা যদি ব্রেক করে বা এটা যদি ব্রেক না করে উপরে চলে যায়, তাহলে এখান থেকে বাই করব, আর যদি ব্রেক করে এখান থেকে সেল করে এই পর্যন্ত আমাদের টার্গেটটা থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এবং এই যে ইন্ডিকেটরটা পিভট অটো, এই যে দেখেন এই ইন্ডিকেটরটা আপনারা হচ্ছে এই যে ইন্ডিকেটর সেকশনে যাবেন, জাস্ট হচ্ছে পিভট লিখে সার্চ করে দেবেন, পিভট এটা লিখে সার্চ করে দিয়ে এই যে পিভট স্ট্যান্ডার্ডটা এই যে এটা আপনারা হচ্ছে এখানে লাগিয়ে দেবেন, জাস্ট আপনাদের হচ্ছে পিভটটা লেগে যাবে। তো আশা করি সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি, এবং এটার জন্য ভালো টাইম ফ্রেম কি, প্লাস হচ্ছে কীভাবে এন্ট্রি নেবেন বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে, অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।